উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক খুন হচ্ছে। এর পেছনে আধিপত্য বিস্তার এবং অপরাধ জগৎ নিয়ন্ত্রণ সহ আছে অন্তত 10টি কারণ। যদিও ক্যাম্পের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দাবি, নিয়মিত অভিযান চলছে, সেখানে গ্রেফতার হচ্ছেন অপরাধীরা। উখিয়া থেকে মিসবা আজাদের পাঠানো তথ্য এবং চিত্রে ডেস্ক রিপোর্ট। গত 7.5 বছরে 2 শতাধিক খুনের ঘটনা ঘটেছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। এসব ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই খুনের শিকার হয়েছেন মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সক্রিয় নেতা, ক্যাম্পের মাঝি ও সাব মাঝি, ধর্মীয় নেতা ও স্বেচ্ছাসেবক। আর এসব খুনের নেপথ্যে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অস্ত্র ব্যবসা, আধিপত্য বিস্তার, আরসা ও রোহিঙ্গা সলিডারিটি গ্রুপগুলোর দ্বন্দ্ব, চাঁদাবাজি সহ রয়েছে নানা কারণ। তাহলে আরা হতো মানুষ আর দুনিয়া একটু চাই আর কাদা হইলে বাংলাদেশের বেশি সুকুরিয়া হনতাঙ্গাম বলি হইলে ক্যাম্পের মাঝে আরা মমিকিয়া যতদিন পর্যন্ত থাকি, নিজের রতনের মাঝে যতদিন পর্যন্ত ওয়াফ হয় সৈনাবাড়ি এতদিন পর্যন্ত ক্যাম্পের নিরাপত্তা আরা চাই। স্থানীয় প্রতিনিধিরা বলছেন, রোহিঙ্গারা এনজিওতে চাকরি ও সারা বাংলাদেশে অবাধ বিচরণের মাধ্যমে বিভিন্ন পেশায় ছড়িয়ে পড়েছে। তারা বৈধ ও অবৈধভাবে আয়ের সুযোগ পাচ্ছে, যার কারণে তারা সহিংস কর্মকাণ্ড ও অস্থিরতা তৈরি করছে। এই যে স্মার্টফোন এবং রোহিঙ্গাদের সারা বাংলাদেশের অবাধ বিচরণ, এটা বন্ধ করতে হবে। যতদিন এগুলো বন্ধ করা না যায় ততদিন কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা থাকবেই। পুলিশ বলছে, খুনের ঘটনাগুলো মূলত ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ঘটছে। এপিবিএন 24 ঘন্টায় ক্যাম্পে অবস্থান করে। এপিবিএনকে পাশাপাশি অন্যান্য যে ইউনিটগুলো আছে তারাও সহযোগিতা করে থাকে। কক্সবাজার জেলা পুলিশের দেওয়া তথ্য মতে, চলতি বছরের 15 মে পর্যন্ত কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে খুন হয়েছেন 17 জন। তার আগের বছর 2023 সালে খুন হন 74 জন। নাগরিক নিউজ ডেস্ক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।